রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে জান্নাত দেখলেন, জাহান্নাম নিজের চোখে দেখছেন। জান্নাতও দেখছেন, জাহান্নামও দেখছেন। তো জান্নাত জাহান্নাম নবীজি আর কোনোদিন দেখেন না, এই প্রথম। আমরা যখন বিদেশ সফর করি, বিভিন্ন এলাকায় যাই, তো বিদেশ থেকে বাংলাদেশে যখন আসি, তখন ওই জায়গায় কি কি দেখছি এইগুলি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আলোচনা করি না, করি, এটা স্বাভাবিক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম জান্নাত দেখছেন। সুবহানাল্লাহ, জীবনের প্রথম নিজের চোখে জাহান্নাম দেখছেন। আল্লাহু আকবার। এই জান্নাত আর জাহান্নাম দেখে নবীজি যখন আসলেন, সকালবেলায় কাবার চত্বরে বসে অসংখ্য সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নতুন এবং পুরাতন, তাদের সামনে বসে জান্নাত জাহান্নামের বয়ান শুরু করে দিয়েছেন। আমি নিজের চোখে জান্নাত দেখছি, নিজের চোখে জাহান্নাম দেখছি, এই দেখছি, এইগুলি আলোচনা করতেছে। হাদিসের ভিতরে আসছে যারা নতুন ছিলেন, নতুনদের ভিতরে কিছু সংখ্যক মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আবু জাহেল একটা চান্স পাইছে। আবু জাহেল বলছে, আমি আগেই বলছিলাম মুহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ। কিন্তু তোমরা বিশ্বাস করছো না। আজকে তো মোটামুটি বিশ্বাস হয়েছে মুহাম্মদ যে পাগল। এক রাত্রে বাইতুল মুকাদ্দাস, কোন জায়গায়, ওই বাইতুল মুকাদ্দাস গেছেন, সেখানে গিয়া লক্ষাধিক নবী এবং রাসূলের সামনে ইমামতি করছেন। এটা মুহাম্মদের কথা। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত ওনাকে নিয়ে, এরপরে আল্লাহর আরশ পর্যন্ত গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। এর মতন আজগবি কথা তোমরা কি কোনোদিন শুনছো? একটা চান্স পাইছি। এখন আবু জাহেলের কথা শোনার পরে যারা নতুন কিছুদিন আগে মুসলমান হয়েছিল, এদের মধ্যে কয়েকজন মাত্র তারা বলতেছে আসলে তো কথা সঠিক। এক রাত্রে এতগুলি সফর কেমনে করে মানুষ? এটা তো সম্ভব না। তাহলে উনি অবশ্যই পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও বলতেছে আবু জাহেল যে দেখো তোমার নবী কি কথা বলতেছে। আবু জাহেল জবাব দিছিল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন বিনা দলিলে, আমার কোনো দলিলের দরকার নাই, প্রমাণাদির দরকার নাই, বিনা প্রমাণে বিনা দলিলে ওনার পুরা কথাটাই সত্য। কি মনে করে? কিছু না কিছু মানুষ, অন্যান্য সাহাবায়ে কেরাম এবং যারা আছেন, প্রমাণ আদি কিছু চাইছে, কিন্তু আবু বকর বলতেছেন কোন প্রমাণ নাই। কারণ মুহাম্মদ আর আমি সমবয়সী। 40 বছরের ভিতরে যে লোকটা একটা দিন জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই, ওই লোকটা নবুয়তি পাওয়ার পরে মিথ্যা বলছে, এটা আমার বিশ্বাসই হয় না। সুবহানাল্লাহ। নবুয়তি পাওয়ার আগে 40 বছর ওনার সাথে আমি চলাফেরা করছি, খেলাধুলা করছি, কোনদিন একটা মিথ্যা কথা ওনার মুখ দিয়ে বের হতে আমি শুনি নাই। আজকে উনি নবী হইয়া কি মিথ্যা কথা বলবেন? আর সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, সবাই তো কিছু না কিছু প্রমাণ চাইছে, কিন্তু তুমি তো প্রমাণ ছাড়াই স্বীকৃতি দিলা আমি সত্যবাদী। যাক, আমি তোমাকে আজকে একটা টাইটেল দিয়ে দিলাম, উপাধি দিয়ে দিলাম, এটা কিয়ামত পর্যন্ত উপাধিটা থাকবে। তুমি শুধু আবু বকর নও, আবু বকরের নামের শেষে সিদ্দিক উপাধি আমি নবী তোমারে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওই দিন থেকে সাহাবায়ে কেরাম দুইটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন, আমাদের নবীর জবান থেকে যে জাহান্নামের বয়ান শুনছি, আগুনের বয়ান শুনছি, ও মালিক ওই জাহান্নামে তুমি আমাদেরকে ফেলে দিও না, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই।
যে জান্নাতের বয়ান শুনছি রে মালিক, ওই জান্নাত থেকে তুমি আমাদেরকে বঞ্চিত কইরো না। যে জাহান্নামের আলোচনা শুনছি, 1 মিনিট থাকার সম্ভব না। 1 মিনিটও আমরা থাকতে পারবো না জাহান্নামের আগুনে। আল্লাহ ওই জাহান্নাম থেকে পানাহ চাই। আর যে জান্নাতের সুন্দর বয়ান শুনছি, নাজ নিয়ামতের কথা শুনছি, যেহেতু নবীজি নিজের চোখে দেখে আসেন, ওই জান্নাত থেকে তুমি আমাদেরকে বঞ্চিত কইরো না। সংক্ষেপে কথাটা বলতেছি। আল্লাহ রাসূল যখন দেখলেন সাহাবায়ে কেরাম শুধু জান্নাত পাওয়ার জন্য দোয়া করতেছেন, জাহান্নাম থেকে পানাহ চাইতেছেন, নবীজি ওনাদেরকে ডাইকে বলতেছেন, এ সাহাবীরা, তোমরা যে জান্নাত পাওয়ার জন্য দোয়া করতেছো আর জাহান্নাম থেকে পানাহ চাইতেছো, তো ওই জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দরকার নেই, আর জান্নাত পাওয়ার জন্য দোয়া করার দরকার নেই। তোমরা আমল করো। কয়টা আমল করো? 5টা আমল করো। 5টা আমল যে লোকটা করবে তার জীবনে কোনোদিন জান্নাত পাওয়ার জন্য দোয়া করার দরকার নাই, বরং জান্নাত ওই লোকটাকে পাওয়ার জন্য আল্লাহর দরবারে প্রত্যেক দিন দোয়া করবে। সুবহানাল্লাহ কইলেন না? তুমি জান্নাত পাইবা, এই জন্য জান্নাত পাওয়ার জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই, বরং তোমাকে পাওয়ার জন্য জান্নাত আল্লাহর কাছে প্রত্যেক দিন দোয়া করবে।